বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। তবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার আশা, আলোচনায় উভয় দেশের জন্য লাভজনক ফলাফল উঠে আসবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪ দেশের উপর নতুন শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুল্ক সংক্রান্ত লেখা চিঠি ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। চিঠিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকরের ঘোষণা দেন আগামী ১ আগস্ট থেকে। আগে এই শুল্ক ছিল ১৫.৫%। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে কাজ করছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য ইতিবাচক ফলাফল বের হয়ে আসবে বলে মনে করেন তিনি। কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন এখন ওয়াশিংটনে আছেন, উনি এই টক্সের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি এই টক্সের মাধ্যমে এমন একটা জায়গায় এমন একটা রেজাল্ট আমরা পাবো, যের ফলে যেটা আমাদের উভয় দেশের জন্যই এটা উইন উইন, মানে এমন একটা ডিল যেটা আমার জন্যও বেটার, তাদের জন্য বেটার। যদি ৩৫% শুল্ক আরোপ থেকে যুক্তরাষ্ট্র সরে না আসে, তাহলে অর্থনীতিতে বিরূপ কী প্রভাব পড়বে তা নিয়েও প্রশ্ন ছিল প্রেস সচিবের কাছে। আমরা যদির কথাটা এখন ধরছি না। বাংলাদেশের বাংলাদেশের এক্সপোর্ট $50 বিলিয়ন প্রায়, এবং আমরা আশা করছি সামনে আরও বাড়বে। আমাদের চিফ অ্যাডভাইজার ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারপরে আপনারা দেখেছেন গত ৯০ দিনে আমরা বাংলাদেশের যত ট্রেড এক্সপার্ট আছে সবার সাথে আমরা বসেছি, সেটা নিয়ে আমাদের একটা পজিশন পেপার তৈরি হয়েছে। আমরা আমাদের নেগোসিয়েশনে কি কি বিষয় নেগোসিয়েট করব সেগুলো বিষয়ে আলাপ হয়েছে। এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়, পরে তা ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে বলা হয়, উচ্চ শুল্ক এড়াতে কোনো পণ্য তৃতীয় দেশ হয়ে পাঠালে সেই পণ্যে আরও বেশি শুল্ক বসানো হবে। তবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রেই পণ্য তৈরি বা উৎপাদন করে, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।